হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমের ফার্স্ট চ্যাপ্টার ওয়েভ মোশন অ্যান্ড ইট ইজ দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো মোশন মানে আমরা জানি যে একটা গতিকে বোঝায়, তার ওয়েভ মোশন। ঠিক আছে, তো ওয়েভ মোশনের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রি ভাইব্রেশন বা স্বাভাবিক কম্পন বলতে আমরা কি বুঝি? ব্যবহারিক বলের অনুপস্থিত কম্পনের কোনো অনির্দিষ্ট কালের অপরিবর্তিত বিস্তৃত যে কম্পন হতে থাকে সেই কম্পনের ভর আকৃতি পদার্থের প্রকৃত স্থায়িত্ব ধর্মের উপরে নির্ভর করে। ঠিক আছে, একটা গ্রাফ আছে, ঠিক আছে, সেই গ্রাফটা আমরা জানবো। ঠিক আছে, দাঁড়া এখন দেখো, এই গ্রাফটা বেসিক্যালি এরম একটা লাইন গেছে। ঠিক আছে, এরম গেছে, ঠিক আছে, এরম গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এইখানে যেটা আছে এটাও কিন্তু আমাদের স্মরণ। ঠিক আছে, আর এই যে ধর্ম বলতে আমরা কি বুঝি? স্মরণের ওপরে, মানে বৈবাহিক বল মানে বাইরে থেকে যে বলটা অনুপস্থিত আছে সেই কম্পনের মধ্যে, কিন্তু অনির্দিষ্টকালে ধরা অপরিবর্তিত বিস্তৃত যে কম্পন থাকে, মানে এর মধ্যে একটা কম্পন থাকে। ঠিক আছে, যারা রেডিও বা এর থেকে যদি দেখবে রেডিওর মধ্যেও কিন্তু কম্পন থাকে। ঠিক আছে, সেই কম্পনকে বস্তুর ভর আকৃতির পদার্থের প্রকৃত স্থায়িত্ব ধর্মের উপরে নির্ভর করে বস্তুর এই রূপকে কম্পনের স্বাভাবিক কম্পন বলে। ঠিক আছে, স্বাভাবিক কম্পনের বিষয় বুঝতে পারলে তো এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফোর্স ভাইব্রেশান। ঠিক আছে, ফোর্স ভাইব্রেশান হচ্ছে পরবশ কম্পন। ঠিক আছে, কোনো কম্পনের বস্তুর ওপরে যদি একটি প্রযুক্তি বল হয়ে এবং প্রযুক্তি বলের পর্যায়কাল ও স্বাভাবিক পর্যায়কালের সমান হয় ও প্রথম স্বাভাবিক কম্পন নিয়ে কম্পনিত হতে চেষ্টা করে, কিন্তু কিছু সময়ে বস্তুটির স্বাভাবিক কম্পন সম্পূর্ণ বৃদ্ধি হয়, বস্তুটি তার উপরে প্রযুক্তি পর্যবর্তিত কম্পনিত হয়। এই বাহার হতে প্রযুক্তি পর্যাবর্তী এই ধরনের কম্পনকে পরিবেশের কম্পন বলে। ঠিক আছে, পরবশ কম্পন বলে। ঠিক আছে, যেটাকে ফোর্স কম্পন বলা হয়। ঠিক আছে, এবার দেখো তোমাদের ওয়েভ মোশন। ঠিক আছে, ওয়েভ মোশন। ঠিক আছে, ওয়েভ মোশনটা দেখো, আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের দেখো বই অটোমেটিক আছে আমার হাতে, এটা দেখেই আমি তোমাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, দেখো ওয়েভ মোশন, এক মিনিট, হ্যাঁ, ওয়েভ মোশন কি বলছে? হোয়েন দ্য progressive elastic material, the medium particles of the medium, the acceleration of the depending the upon the direction the acceleration of the particle wave, the two type। ঠিক আছে, একটা হচ্ছে লংডিজিটানাল টাইপ, ঠিক আছে, একটা লংডিজিটানাল আর একটা হচ্ছে ট্রাভিস ওয়েভ। ঠিক আছে, দু ধরনের এক্সাম্পল যদি ধরা হয়, ইলেকট্রোম্যাগনেটেড ওয়েভ, ঠিক আছে, যেটাকে লাইটের ক্ষেত্রে, এক্সরের ক্ষেত্রে, ঠিক আছে, গামা ওয়াইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার এইটার একটা অ্যাঙ্গেল চার্ট আছে। ঠিক আছে, অ্যাঙ্গেল চার্টটা কীভাবে আমরা বুঝবো?
ঠিক আছে, এইখানে তোমাদের কিন্তু একটা অ্যাঙ্গেল চার্ট আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আমরা বাংলাটাও জানবো, ওয়েভ লেন্থ, ওয়েভ স্পিড, ফ্রিকোয়েন্সিটা বলতে আমরা ওয়েভ লেন্থ কি, ওয়েভ লেন্থ জিনিসটা কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাইরেকশান অফ কি প্রোপিগেশন অফ দ্য ওয়েভ, ঠিক আছে, আর ডাইরেকশান অফ মোশন অফ পার্টিকেলস, ঠিক আছে, এটা এখানে আছে, ঠিক আছে, হলো। এবার হচ্ছে এর যে প্রত্যেকটা লংজিটিউডাল ওয়েভটা কি, হোয়েন দ্য মোশন দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম আর দ্য ডাইরেকশনাল অফ দ্য প্রোগ্রেশন অফ দ্য ওয়েভ অফ দ্য লংজিটিউডাল ওয়েভ, ঠিক আছে। এখানে তোমাদের এক্সাম্পল সাউন্ড ওয়েভ, যেমন সাউন্ড মানে একটা শব্দ, এই যে আমার সাউন্ড, ঠিক আছে, সাউন্ড, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো, ওয়েভ স্পিড, ওয়েভ লেন্থ, দি ডিস্টেন্স অফ বিটুইন দ্য সেন্টার টু দ্য সাকসেস অফ দ্য কম্প্রেশন বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু দ্য সাকসেস অফ দ্য রিফ্লেকশনস অফ দ্য ইজ কল্ড হচ্ছে তোমাদের লংজিটিউডাল বা ওয়েভ লেন্থ, ঠিক আছে, লংজিটিউডাল ওয়েভ। আর ফ্রিকোয়েন্সি দি নাম্বার অফ অক্সিলারেশন অফ দ্য প্রোগ্রেস অফ দ্য মিডিয়াম দ্য পার্টিকেলস অফ দ্য সেকেন্ড অফ দ্য ইজ কল্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার ওই যে ওয়েভ লেন্থ যেটা আছে, ওয়েভ লেন্থ এই বলে তোমাদের ওয়েভ মোশন মানে তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন বা জড় মাধ্যমের মধ্য দিয়ে যে অগ্রসর অথচ মধ্যম কণাগুলির কোনো অগ্রগতির হয় না, ঠিক আছে। উদাহরণ, পুকুরের স্থির জলের ছোট ঢিল ফেললে জলের ওপরে কোনো ঢেউ বা তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, তখন ওই তরঙ্গের উপরতলের এগিয়ে যাওয়া, অথচ জলে ভারসাম্য বিভিন্ন বস্তুর তরঙ্গের সঙ্গে সঙ্গে শুধু ওপরে নিচই দোল খাওয়া, কিন্তু পাশের দিকে সরে যাওয়া, ঠিক আছে, সরে যাওয়া নয়, ঠিক আছে, বুঝতে পারলে। একটা হচ্ছে তীর্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুতরঙ্গ, ঠিক আছে। তীর্য তরঙ্গ, অনুতরঙ্গ। তীর্য তরঙ্গ হচ্ছে কোনো স্থায়িত মধ্যম কণাগুলোর কোনো ধরনের দোলগতির হয়ে যে তরঙ্গ তা কণাগুলোর সমকোণে অগ্রসর হয়ে তবুও তরঙ্গের অনুপস্থিত তরঙ্গ বলা হয়, ঠিক আছে। 90 ডিগ্রি এতে হয় তীর্য তরঙ্গ, তরঙ্গের অভিমুখ, এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ, আর হচ্ছে এক্সেস গামা, ঠিক আছে, এগুলো হচ্ছে অনুতরঙ্গ দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকেটা এখানে এন্ড করছি।